গত এক মাসের বেশি সময় ধরে খবরে আরজিকর হাসপাতাল। এই হাসপাতাল থেকে উদ্ধার হয় এক মহিলা চিকিৎসকের দেহ। ধর্ষণ করে খুন করা হয় তাকে। এই ঘটনার তদন্ত করতে গিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য আসছে সামনে। ফাঁস হয় সন্দীপ ঘোষের দুর্নীতি। হাসপাতালের বেড ও সরঞ্জাম নিয়ে হতো দুর্নীতি। বেড খারাপ হয়ে গেলে তা সারিয়ে ফের ব্যবহার করা হতো। এদিকে দেখানো হতো নতুন বেড কেনা হয়েছে। এভাবে সরকারি টাকা আত্মসাৎ করতেন সন্দীপ ঘোষ ও তার গ্যাং। মেয়াদ উত্তীর্ণ ওষুধের তারিখ বদলে ব্যবহার করা হতো। বেড, ওষুধ, অস্ত্রোপচার এবং চিকিৎসকের সরঞ্জাম খাতেই আরজি করে অন্তত 7 থেকে 8 কোটি টাকা দুর্নীতি হতো। সামনে এসেছে মৃতদেহ নিয়ে পর্নোগ্রাফি তৈরির কথা। আরজিকর কাণ্ডে ধৃতের মোবাইল থেকে এমন কিছু ভিডিও উদ্ধার হয়েছে যা ওই মেডিকেল কলেজের মর্গের ভিতরের, যেখানে মরদেহের সঙ্গে ধৃতের সহবাসের ছবি মিলেছে। শোনা গিয়েছে মৃতদেহের সঙ্গে পর্নোগ্রাফি তৈরি করা হতো হাসপাতালের মর্গে। আরজিকর কাণ্ডের তদন্ত করতে নানান তথ্য এসেছে সামনে। এখনো চলছে তদন্ত। দেহাংশের হিসেবে গরমিল পাওয়া গেছে। 2021 সাল থেকে বিগত কয়েক বছরের প্রায় প্রতিটি অর্থবর্ষেই অন্তত 60 থেকে 70টি দেহের হদিশ মিলছে না। কঙ্কালের হিসেবে গরমিল রয়েছে, যে কারণে মর্গের ভিতরের নকশা, কোল্ড চেম্বার, রেজিস্টার খাতা, শেষ কয়েক মাসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের সূত্রের দাবি, গত 7 বছরে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে অন্তত 200 কোটি টাকা দুর্নীতি হয়েছে। এই হাসপাতালের দুর্নীতির তদন্তে নেমে জানতে পেরেছে ইডি, রাজ্যের হাসপাতালগুলোর বেশ কিছু মর্গ কার্যত দুর্নীতির আড়ত হয়ে উঠেছে। সূত্রের দাবি, মর্গে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ থেকে অঙ্গ বের করে তা বিক্রি করা হতো। এক একটি অঙ্গের দর অন্তত 4 থেকে 8 লক্ষ টাকা। গত 7 বছরে অন্তত 200 কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে অনুমান। ইদানিংকালে রাজ্যের মেডিকেল কলেজ হাসপাতালগুলোর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সে কারণে মানুষের হৃৎপিণ্ড, যকৃৎ, কিডনির চাহিদা বেড়েছে। মূলত চিকিৎসায় এগুলো লাগে। আন্দাজ এই কারণে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে দুর্নীতি চলছে। এই অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির কারবারে প্রাথমিক কিছু সূত্র মিলেছে। ওই সূত্র ধরে সন্দীপ ঘনিষ্ঠ দুজনের খোঁজ মিলেছে। বর্তমানে চলছে তদন্ত। আরজিকর ঘিরে আরও কোনো চাঞ্চল্যকর সামনে আসে কিনা এখন তাই দেখার। এই খবরটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক।